ছেলেটি চুপচাপ তার ক্লাসে থাকা মেয়েটির চুলের রাবারটা ছিনিয়ে নিল। পরের মুহূর্তে সেই মেয়ে সরাসরি তার মনের জগতে টেনে নিল। ছেলেটি অবাক হয়ে গেল যখন সে বুঝল যে সেই জগতে এসে যা যা করে মেয়েটি বাস্তব জগতে ঠিক একই অনুভব করে। সেই মুহূর্তে ছেলেটি বুঝে গেল যে যদি সে কারো কোনো জিনিস নেয় তাহলে সে তাকে তার কল্পনার জগতে টেনে নিতে পারে এবং যা ইচ্ছে তা করাতে পারে। তার সঙ্গে তার ড্রাইভারও ছিল, যিনি গাড়ি চালাচ্ছিলেন। যে চোট ছেলেটিকে লাগার কথা ছিল তা সামহাও উল্টে ড্রাইভারের উপর লেগে গেল। ছেলেটি সেখান থেকে রিং করে বেরিয়ে এলো, পুরোপুরি নিরাপদ। বাকি সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন 3 জন বাকি থাকা ছেলে গোপনে মিলিত হল। তাদের বিশ্বাস ছিল যে তাদের বন্ধুর মৃত্যুতে ওই ছেলেটির হাত আছে। তারা এবার প্রতিশোধ নেওয়ার নতুন পরিকল্পনা বানালো। এইবার তাদের লক্ষ্য হল তার মা। ছেলেটি বাড়িতে না থাকলে 3 জন বাড়ির ভিত্তি বরাবর চেইন বাঁধল এবং তাদের গাড়ি দিয়ে টেনে বাড়ি উল্টে দিল। কিন্তু তারা জানত না যে গ্যাস লাইনে ফাটল গেছে। ছেলেটি ভিতরে আটকে গিয়েছিল এবং বাইরে বেরোতে পারল না। বাড়িতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হল এবং সবকিছু জ্বলে ছাই হয়ে গেল। ছেলেটি যখন বাড়িতে পৌঁছল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে তার মায়ের পোড়া দেহ ধ্বংসাবশেষ থেকে বের করল, কিন্তু তিনি মারা গিয়েছিলেন। দুঃখে ভেঙে পড়া ছেলেটি নিজে তার মাকে দাফন করল। যখন সে পুলিশ গাড়িতে ফিরছিল তখন পুলিশ সদস্য ভুলক্রমে বলল যে সম্ভবত আগুন লাগা কোনো দুর্ঘটনা নাও হতে পারে। সেই সময়ই 3 জন ছেলে আবার সামনে দিয়ে গিয়েছিল, গাড়িতে বসে হেসে তার সঙ্গে ঠাট্টা করছিল। ছেলেটি তখন বুঝতে পারল সেই দিনই তার মা শেষ হয়েছিল। এখন সে ন্যায় চাইছিল না, তার শুধু প্রতিশোধই চাই। সেই রাতেই ছেলেটি ছায়ার মতো তাদের হ্রদের ধারে মজা করতে গিয়েছিল। ছেলেটি চুপচাপ তাদের পেছনে চলছিল। যখন সবাই মজা করছিল সে এক ছেলের কাপড়ের টুকরো চুপচাপ তুলে নিল এবং খেয়ে ফেলল। দূরে থাকা আর এক ছেলেটি আচমকা কাঁপতে কাঁপতে পানিতে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিল। যতই ছেলেটি তার দড়ি শক্ত করতে লাগল, সেই দুষ্টু ছেলের বন্ধু পানিতে ছটফট করতে করতে শান্ত হয়ে গেল, মরে গিয়েছিল। বাকি কেউ বুঝতেই পারল না কি হয়েছে, কিন্তু এটি শুধুমাত্র শুরু। ছেলেটি ঠিক করে নিল যে যতক্ষণ না সব দুষ্টুদের শাস্তি হবে সে থামবে না। পরের দিন স্কুলে বিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সুযোগ নিয়ে ছেলেটি ক্লাসে ঢুকে তার পরবর্তী প্রতিশোধ নিতে প্রস্তুত হল।